বড় আশা করে একটা পুকুর খনন করেছিলাম কিছু মাছ ধরবো বলে। তা 2-4টের বেশি ধরতে গেলে হয়ই না। মাছগুলো যে কোথায় গেল ভেবে পাই না। তুমি এসব মাছ চাষ করা বন্ধ করে মাঠের কাজে মনোযোগ দাও। না, একবার যখন মাছ চাষ করবো বলেছি তখন করেই ছাড়বো। আজই বের করবো আমার পুকুরের সমস্যাটা কি। বাছা, তোর পুকুরে এক বালতি জল এনে আমার সামনে রাখতো। জি সাধু বাবা, আনছি। এই নিন সাধু বাবা জল। কি হলো, সাধু বাবা বালতি ধরে পুকুরের জল খাচ্ছে? সাধু বাবা অত্যন্ত জ্ঞানী মানুষ, তাই ওনার মতো কাজ করতে দাও। বেশি কথা বলে ওনার মনোযোগ নষ্ট করো না। বুঝে গেছি তোর পুকুরের কি সমস্যা। কি সমস্যা বাবা? আগে 100 টাকা দে, তারপর বলছি। জি সাধু বাবা, এই নিন। তোর পুকুরে ভয়ঙ্কর মাছ আছে, যে মাছ সব মাছগুলোকে খেয়ে নিচ্ছে বাছা। কি বলছেন সাধু বাবা? এবার উপায়? ওই মাছটাকে যে কোনো উপায়ে পুকুর থেকে বের করতে হবে। আমি এক্ষুনি লোক লাগিয়ে মাছটা ধরার ব্যবস্থা করছি। লাভ নেই, ওই মাছের অনেক শক্তি। জাল ফেললে জাল ছিঁড়ে বেরিয়ে যাবে, হাত দিয়ে ধরতে গেলে হাতে কামড় মারবে। পুকুরের জল ছেঁচে ধরতে গেলে অন্য পুকুরে পালাবে। তাহলে এবার উপায়? ওই মাছটাকে শুধু এক জাতের কুমিরই মারতে পারে। এতে করে তোর পুকুরের মাছগুলো ঠিক থাকবে ও ভয়ঙ্কর মাছটাও মারা যাবে। কিন্তু আমি যদি একটা কুমির এনে আমাদের পুকুরে ছেড়ে দিই, কুমিরটা আমাদের পুকুরের মাছের সাথে আমাদেরও তো খেয়ে নেবে। তুই আমার কথা শুনিস নে মন দিয়ে। ওই কুমির পুকুরের অন্য কোনো মাছ খাবে না, শুধু ভয়ঙ্কর মাছটাকেই খাবে। কোথায় পাবো আমি এমন কুমির? আমাকে জলদি বলুন। এমনিতেই পুকুরে মাছ চাষ করতে অনেক লোকসান হয়েছে। বলছি, তার আগে 100 টাকা দে। জি সাধু বাবা, এই নিন 100 টাকা। জঙ্গলের ভেতর একটা ভাঙা বাড়ি আছে, তার পিছনে একটা বড় খাল আছে। খালে অনেক কুমির থাকে, কুমিরগুলোই ওই ভয়ঙ্কর মাছটাকে মারতে পারবে। বুঝেছি, এক্ষুনি তাহলে ওখান থেকে একটা কুমির ধরার ব্যবস্থা করছি। দাঁড়া, ওগুলো কোনো সাধারণ কুমির নয়। ওর সামনে যে বাড়ি আছে সেখানে এক রাগী জমিদার বাস করত। সব অপরাধীর শাস্তি হিসেবে ওই খালে ডুবিয়ে মারত জমিদার। এ তো ভয়ঙ্কর ব্যাপার। তারপর? এক সাধু বাবা অভিশাপ দিয়েছিল, যে ওই খালে ডুবে মারা যাবে সে সারা জীবন কুমির হয়ে ওই খালে কাটাবে। প্রতিদিন না কোনো ভালো মানুষ নিজের রক্ত ওই খালে ফেলে তাদের মুক্তি না চায়। তাহলে তো ওই খালে বেশিরভাগ মানুষই খারাপ। তাহলে ওরা আমাকে সাহায্য করবে কেন? তা তুই ঠিক বলেছিস। এর জন্য তোকে একটা সঠিক মানুষের নাম ধরে ডাকতে হবে, যে বেঁচে থাকতে একটা ভালো মানুষ ছিল এবং এখন সে বিনা স্বার্থে তোকে সাহায্য করবে। কি নাম তার সাধু বাবা? আগে 100 টাকা বের কর, তারপর বলছি। এই নিন 100 টাকা। ওর নাম হচ্ছে রাজু। খালের পাড়ে গিয়ে 3বার রাজু বলে ডাক দিলেই ও দেখা দেবে। তবে অন্য কুমির থেকে সাবধান থাকিস, যেন তারা তোকে খালে টেনে নিয়ে যেতে না পারে। জি সাধু বাবা, আপনি যেভাবে সবকিছু করতে বলেছেন আমি সেইভাবে সবকিছু করব। আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। তুমি কি এখনই বেরোবে কাজে? হ্যাঁ যাই, খাল কেটে কুমিরটা ডেকে আনি। পুকুরের মাছগুলো ওই ভয়ানক মাছের পেটে যাওয়ার আগেই। সাবধানে থাকবে। এত বড় একটা খাল আমাদের গ্রামেতেই ছিল, এই প্রথমবার আমি দেখছি। কুমির থাকার কারণে
মানুষ হয়তো এই খালে আসা বন্ধ করে দিয়েছে, তাই কারোর এখানকার কথা আর মনে নেই। যাই, আমি আমার কাজ করি। রাজু, রাজু, শুনছো? আমার নাম ধরে কে ডাকছে আবার? আমার নাম ধরে কাল অন্য কাউকে ডাকছে না তো? রাজু, এই তো 3বার ডেকেছে, এবার তো আমাকে দেখা দিতেই হবে, সে যেই ডাকুক না কেন। ওই তো একটা কুমির জল থেকে মাথা বের করেছে। আমি যাকে খুঁজছিলাম সে কি এই কুমিরই? বলো, আমাকে কেন ডাকছিলে? তোমার নাম কি রাজু? হ্যাঁ বলো, কি দরকার আমাকে? সাধু বাবা বলেছে আমার পুকুরে এক ভয়ানক মাছ বাধা বেঁধেছে, যে কিনা আমার পুকুরে সব মাছ খেয়ে ফেলছে। আর আমার পুকুরে সব মাছ শেষ করার পরে সে অন্য পুকুরে যাবে, তাই তাকে আটকানোর জন্য তোমাকে আমার সাহায্য করতে হবে। তার মানে ওই মাছটাকে মারতে হবে আমায়? আমি এই মাছটাকে না মারলে গ্রামের সকলে ক্ষতিগ্রস্ত হবে? হ্যাঁ, ঠিক বলেছ। তুমি করবে না আমাদেরকে সাহায্য? হ্যাঁ, কেন করব না? কাউকে বিপদে পড়ে দেখলে আমি নীরব থাকতে পারি না। আমি কি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ করো। আমি শুনেছি জমিদার সাহেব সব খারাপ মানুষকে এই খালে ডুবিয়ে মারতো। তা তুমি তো ভালো মানুষ ছিলে, তা তুমি এখানে কি করে আসলে? কারণ আমার গ্রামে একটা ছেলে ছিল, সে আমাকে দু চোখে দেখতে পারতো না, কারণ সবাই আমাকে ভালোবাসতো, আমাকে আশীর্বাদ করত। সেই ছেলেটি জমিদার সাহেবের বাড়ি থেকে একটা সোনার রত্ন চুরি করে আমার বাড়িতে এনে রেখে দেয়। আর জমিদার সাহেব আমাকে নির্দয়ী ভেবে এই খালে ফেলে দেয় শাস্তি হিসেবে। তারপর কি হয়? ওই ছেলেটির কিছু হয়নি আর? আমাকে শাস্তি দেওয়ার পর জমিদার সাহেব তার এক বিশ্বস্ত লোকের কাছে বিচার চেয়েছে। সে নিজের চোখে দেখেছে আমার ঘরে রত্নটা রাখতে। এই কথা শুনে জমিদার সাহেব অনেক আফসোস করেন এবং চিকুকেও খালে ফেলে দেয় এবং এই কথা বন্ধ করে দেয়। বড় দুঃখের কাহিনী। বিনা দোষে না জানি তুমি কতদিন এই খালে আটকে রয়েছো। আচ্ছা, আমি চলি, তুমি তোমার সুবিধা মতো চলে এসো। এভাবে হবে না, আমি চাইলেও এখান থেকে বেরোতে পারবো না। সেই জন্য এই খাল থেকে তোমার পুকুর অবধি একটা দাগ কাটতে হবে, তাহলে আমি যেতে পারবো। ঠিক আছে, আমি এখনই দাগ কাটছি। এখন দাগ কেটো না, আমার জায়গায় অন্য কুমির চলে গেলে সমস্যা। তুমি রাতের বেলা চুপি চুপি এসে আমার নাম করে দাগ কেটে যেও, আমি সময় মতো পৌঁছে যাব। আর আমার পৌঁছানোর পর তুমি দাগ মুছে দিও। আচ্ছা, তাই হবে। এখন তো আমি যাই, রাত্রে আসবো। তুমি এত রাত করে কোথায় যাচ্ছ? সারাদিন এদিক ওদিক ছোটাছুটি করলে। এবার শেষ, এরপর আর যাবো না। এখন যাচ্ছি খাল কেটে কুমির আনতে। তুমি নিজের কোনো কথা শুনতে পাচ্ছ কি? কেমন যেন পাগল মনে হচ্ছে তোমায়। ওই 100 টাকা সাধু বাবার কথা শুনে কি সব উল্টোপাল্টা কাজ কর। কোনো উল্টোপাল্টা কাজ নয়, সময় হলে সব বুঝতে পারবে। আমি গেলাম, দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিও। ভগবান, তুমি ওকে রক্ষা করো। রাজু, রাজু, আমি এসেছি। তুমি সুযোগ বুঝে জল থেকে উঠে এসে দাগটা মুছে দিও। রাজু, খালের পাড়ে দাগ, তার মানে রাজুকে কেউ এখান থেকে বের করে নিয়ে যেতে চাইছে। না, ওকে এই খাল থেকে বের হতে দেওয়া যাবে না। যদি কেউ বের হয় তাহলে ওটা হব আমি। ওই তো আমাকে ডাকছে, ও তাড়াতাড়ি বের হয়ে যায়। একি চিঙ্কু এই সময় এখানে কি করছে? তুই এখানে আরো 100 বছর থাক,
আমি চললাম। চিঙ্কু দ্রুত খালের পাড় থেকে উঠে হারুনের দাগটানা মুছে দিয়ে হারুনের পুকুরে চলে গেল। রাজু খালেই থেকে গেল। ওই তো পুকুরে যেন কি একটা বড় কিছু শব্দ হলো। রাজু কুমির চলে এসছে মনে হয়। এখন আমার কোনো চিন্তা নেই। তুমি ঘুমাও তো, সেই কখন থেকে বাইরে কান পেতে বসে আছো। কুমিরেরও কি নাম হয় এই প্রথম শুনলাম। তুমি কি সাধু বাবার কথা শুনোনি মন দিয়ে? থাক বাদ দাও, অনেকদিন পর শান্তিতে ঘুমোবো। কাল সকালে রাজুর সাথে কথা হবে। এই শুনছো, সকাল হয়ে গেছে। ওই কুমিরটা আসার পর থেকে তো আমার পুকুরে যেতে ভয় লাগছে। কিসের ভয়? তুমি চলো আমার সাথে। রাজু, রাজু, রাজু। রাজুকে কে খুঁজি আবার? ও, ভুলেই তো গেছিলাম যে আমার নাম রাজু। যাই গিয়ে দেখি কি বলে। এই দেখো, আমার বউ তোমাকে ভয় পাচ্ছে। ওকে বলে দাও তোমার ভয় পাওয়ার মতো কিছু নেই। আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই। তোমার গলা এমন মনে হচ্ছে কেন? আর তোমার গায়ের রঙও হালকা হয়ে গেছে কেন? না, অনেকদিন পর অন্য জলে এসেছে তো, তাই ঠান্ডা লেগেছে। আর তোমার পুকুরের পরিষ্কার জলে সারা রাত থাকার পর গায়ের ময়লা পরিষ্কার হয়ে হালকা রং দেখাচ্ছে। ও তাই বলো? আচ্ছা, তুমি এবার ওই ভয়ঙ্কর মাছটাকে খুঁজে বের করে মেরে ফেলো। ঠিক আছে, তুমি যাও, আমি এবার খুঁজে বের করছি। কোন ভয়ঙ্কর মাছ খুঁজে বের করতে বললো কে জানে? ওই বড় কালো মাছটা নাকি? গিয়ে দেখি। কুমির, পুকুরে কুমির কি করছে? আমাকে মেরো না দয়া করে। কেন? তোমাকে বাঁচিয়ে রেখে আমার কি লাভ? আমি তোমাকে রোজ মাছ ধরে এনে দেব। তোমাকে কষ্ট করে আর মাছ ধরতে হবে। ঠিক আছে, আমি রাজি। এতদিন হয়ে গেল কিন্তু রাজু কুমির ওই মাছটাকে খুঁজে পেল না। এদিকে পুকুরে মাছ শুধু কম হয়েই যাচ্ছে। আমার মনে হয় কুমিরটা মিথ্যা কথা বলছে। তুমি সাধু বাবাকে ডেকে একবার কুমিরটাকে দেখাও। এটা তো অন্য কুমির। তোকে এতবার বলার পরও তুই অন্য কুমির এনেছিস তোর পুকুরে। সাধু বাবা তার হাতের লাঠি দিয়ে আবার দাগ টানলেন। চিঙ্কু আবার খালে ফিরে গেল। রাজু আবার পুকুরে এসে মাছটাকে মারলো। সাধু বাবা, আমি এই খাল থেকে সব কুমিরকে মুক্ত করে দিতে চাই। তুই নিশ্চিত তো যে রক্ত দেবে তার পরিণতি কি হবে কেউ জানে না? আমি নিশ্চিত। এই নিন আমার রক্ত। আপনাকে অনেক ধন্যবাদ। এতদিন পরে আমরা মুক্তি পেলাম। তুই ঠিক আছিস তো? এবার আর তোর থেকে টাকা নেব না। সাধু বাবা, তোমার জন্যই সব সম্ভব হয়েছে।